আপনি কি জানেন ২০২৫ সালে সারা দেশে একযোগে চালু হলো ওয়ারিশ সম্পত্তি সম্পূর্ণ ভাগাভাগির পদ্ধতি? হ্যাঁ, এটাই ২০২৫ সালের নতুন ওয়ারিশান ভাগাভাগির পদ্ধতি। আগে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে জমি বা সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঝামেলা চলত, কিন্তু এখন মাত্র কিছু ধাপেই কোনো রকম আইনি ঝামেলা ছাড়াই আপনি আপনার ওয়ারিশান সনদ বা ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব এই নতুন পদ্ধতির নিয়ম, এর সুবিধা আর আপনি কিভাবে আবেদন করবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, যাতে করে কোনো ধরনের তথ্য আপনার মিস না হয়ে যায়। নাম্বার ১, নতুন পদ্ধতির ঘোষণা। সরকারের নতুন সার্কুলার অনুযায়ী একযোগে সারা দেশে ডিজিটাল ওয়ারিশ সম্পত্তি বন্টনের সিস্টেম চালু হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, ভূমি অফিস এবং অনলাইন পোর্টালের মাধ্যমে একই নিয়মে কার্যকর হবে। এর মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা, দ্রুততা, খরচ কমানো এবং ঝামেলা কমানো। এবার জানবো আগে কি সমস্যা ছিল। ভাই বোন বা আত্মীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে এই নিয়ে ঝামেলা চলত। নামজারি, খতিয়ান বা পর্চা এসব সমাধান করতে বছরের পর বছর সময় লেগে যেত। আলাদা আলাদা অফিসে ঘোরাঘুরি করতে হতো, এতে করে সময় এবং অর্থ দুটোরই অপচয় হতো অনেক বেশি। এবার জানবো নতুন পদ্ধতির ধাপগুলো কি কি। নাম্বার ১, আবেদন অনলাইনে জমা। ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের নিজস্ব অ্যাপ থেকে আবেদন করা যাবে। জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ, জমির খতিয়ান স্ক্যান করে আপলোড করতে হবে। নাম্বার ২, স্বয়ংক্রিয় তথ্য যাচাই। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকা, জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন এর ডাটাবেজ এবং খতিয়ান সবকিছু মিলিয়ে নিবে। তৃতীয় ধাপ, সকল ওয়ারিশকে সাথে সাথেই নোটিশ, SMS বা ইমেলের মাধ্যমে সঙ্গে সঙ্গে জানানো হবে আপনারা কে কতটুকু অংশ পাবেন। চতুর্থ ধাপ, অনলাইন সম্মতি। ওয়ারিশরা অনলাইনে সম্মতি দিলে ৭ কার্যদিবসের মধ্যেই সম্পত্তি ভাগাভাগি সম্পন্ন হয়ে যাবে। ৫ নম্বর ধাপ, চূড়ান্ত নামজারি। ভাগ হওয়া জমির খতিয়ান, পর্চা ডিজিটাল সই সহ উক্ত পোর্টালে ডাউনলোড বা আপলোড করা যাবে। এবার জানবো নতুন পদ্ধতিতে কি কি সুবিধা রয়েছে। মামলাহীন সমাধান। এই নতুন নিয়মে সময় বাঁচবে। আগে লাগতো ৬ থেকে ১২ মাস, এখন মাত্র ৭ থেকে ১৫ দিন। স্বচ্ছ প্রক্রিয়া এবং নিরাপদ। একই নিয়ম সারা দেশে, ঘরে বসে আবেদন এবং অনুমোদন করাতে পারবেন। চলুন আমরা বাস্তব উদাহরণ থেকে কিছু জেনে নেই। ঢাকার রফিক সাহেবের বাবা মারা যাওয়ার পর জমি ভাগাভাগি নিয়ে ৫ বছর ধরে মামলা চলছিল। নতুন পদ্ধতিতেই তারা মাত্র ১২ দিনেই ডিজিটাল নামজারি শেষ করে সকল কাজ সম্পন্ন করেছেন। নতুন প্রযুক্তির মাধ্যমে সব ওয়ারিশ তাদের অংশ অনলাইনে দেখতে পাচ্ছেন যে কোনো সময়, তাই কোনো ধরনের ঝামেলা হচ্ছে না এবং কেউ কারো সাথে কোনো প্রকার ঝগড়া করছে না। এবার জানবো, যখন আপনি ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি করতে যাবেন তখন আপনার কি করণীয়। সকল ওয়ারিশগণ একসাথে বসে ঠান্ডা মাথায় রেখে যাওয়া সম্পূর্ণ অংশ প্রথমেই ঠিক করে নিতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে আপনার ওয়ারিশান সনদ সাথে সাথেই সংগ্রহ করতে হবে। সেই সাথে আপনি চাইলে একজন দক্ষ আইনজীবীর সাথে আপনার সকল সমস্যার কথা তার সাথে শেয়ার করে তার মাধ্যমে আপোষ বন্টননামার দলিল তৈরি করে নিতে পারেন। তবে অনেক ক্ষেত্রে বা অনেক জায়গায় আইনজীবীর শরণাপন্ন না হলেও হবে, যদি আপনার এলাকায় একজন ভালো দলিল লেখক থাকেন। সেই সাথে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে এই কাজ সম্পন্ন করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই।
সেই সাথে আপনি আপোষ বা বন্টননামার দলিল তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, এই নতুন পদ্ধতি শুধুমাত্র আমাদের সময়ই বাঁচাবে না, প্রত্যেকটি পরিবারের মধ্যে সম্পর্ক অটুট রাখবে। আপনার যদি ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগি করার প্রয়োজন থাকে, তাহলে দেরি না করে এখনই আবেদন করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়। কমেন্টের মাধ্যমে আপনি আপনার সমস্যার কথা এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। এইরকম ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।